দেখা যাচ্ছে তো সব কিছু, তাই না? এখন এখন দেখা যাচ্ছে। আচ্ছা, মেবি আমি রং শেয়ার করছি। এখন দেখা যায়। এখন ওকে। তো আজকে আমরা শিখব ফর্ম, এইচটিএমএল ফর্ম কিভাবে ক্রিয়েট করে ওইটা। এই যে ফর্ম বলতে এই যে ফেসবুকে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এরকম অনলাইন ফর্ম পূরণ করে না, আমরা ওইটা শিখব। তো প্রথমে আমাদের দরকার কি, প্রথমে আমাদের দরকার একটা এইচটিএমএল এক্সটেনশন ফাইল। এইচটিএমএল আসছে। দেন এটা আমরা কি করব, প্রথমে ওপেন করব ব্র্যাকেটে, তারপরে ওপেন করব ফায়ারফক্সে। এই পর্যন্ত বোঝা গেছে? তো যখন আমাদের ব্র্যাকেটটা ওপেন হবে, এখন ওপেন হয় নাই, ওপেন হচ্ছে। এই যে যখন আমাদের ব্র্যাকেট ওপেন হবে তখন আমাদের দিতে হবে কি, প্রথমে আনতে হবে আমাদের এইচটিএমএল সিনট্যাক্স। এইচটিএমএল সিনট্যাক্সের জন্য এটা দিয়ে তারপরে ট্যাব ক্লিক করলেই এইচটিএমএল সিনট্যাক্স চলে আসবে। দেন আমাদের টাইটেল, আমাদের টাইটেল কি আজকে, টাইটেল কি আজকে ক্লাস 2, ক্লাস 2 অথবা কি এইচটিএমএল ফর্ম, এইচটিএমএল এটা বড় হাতে দিয়ে এইচটিএমএল ফর্ম। ঠিক আছে, এর আমরা রিফ্রেশ করি, আসে। তারপর আমাদের ফর্মের জন্য নিতে হবে কি, ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ কি শেষ। এটা হলো ফর্ম ট্যাগ শুরু, এখানে কি ফর্ম ট্যাগ শেষ। তারপর আমরা যে ফেসবুকে অথবা যে কোনো অনলাইন ফর্মে দেখি না যে এই যে প্রথম লিখতে হয় কি ফার্স্ট নেম, দেন আমাদের লিখতে হবে কি ইনপুট দিয়ে ট্যাব ক্লিক করলে আইসা পড়বে। ঠিক আছে, ইনপুট টাইপ। এখন কি টাইপের জায়গায় আমাদের কি লিখতে হবে, আমরা ওখানে কি লিখবো, টেক্সট, মানে আমাদের নাম লিখবো না, আমাদের নাম লিখবো। তো এখানে কি টেক্সট দেন আমরা কন্ট্রোল দিয়ে সেভ দেই, তারপরে ব্রাউজারে যা রিফ্রেশ দেই, কি আসছে, লেখার জন্য ফর্ম আসছে, দেখতেছেন? এই যে কর্নারে হ্যাঁ, তো ফর্ম আসছে। এখন আমাদের এখানে লিখতে হবে কি, এই যে এখানে ওনারা লেখা দিছে ফার্স্ট নেম, কি লিখছে ফার্স্ট নেম, এই যে দেখা যাচ্ছে না ফার্স্ট নেম। তো আমাদের লিখতে হবে এখানে ফার্স্ট নেম। এখানে লেখার জন্য একটা অ্যাট্রিবিউট ট্যাগ আছে, এটার নাম হলো অ্যাট্রিবিউট ট্যাগ। প্রথমে এটা হলো কি মূল ট্যাগ, এটা কি ইনপুট হলে কি মূল ট্যাগ। মূল ট্যাগের ভিতরে যেটা থাকে ওটাকে বলা হয়, ওই যে মূল ট্যাগের ভিতরে যেটা থাকে ওটাকে বলা হয় অ্যাট্রিবিউট ট্যাগ। তো অ্যাট্রিবিউট ট্যাগের নাম হলো কি প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার এখানে লিখতে হবে রাইট ইউর ফার্স্ট নেম, then control plus save। প্লেসমেন্টের নাম বানান ভুল হয়েছে আমার।
প্লেস হোল্ডার, এই যে দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে আমাদের অ্যাট্রিবিউট ট্যাগে আমরা কি লিখছি, অ্যাট্রিবিউট ট্যাগে আমরা লিখছি রাইট ইউর ফার্স্ট নেম। তো এখানে চলে আসে কি রাইট ইউর ফার্স্ট নেম। দেন আবার এখানে দেখা যাচ্ছে যে এই যে সার নেম অথবা কি লাস্ট নেম। আমরা এখন লাস্ট নেম লিখব। লাস্ট নেম লেখার জন্য আমাদের আর একটা ইনপুট লাগবে, ইনপুট ট্যাব। টাইপ কিন্তু টেক্সটই থাকবে, টাইপ কি থাকবে, টেক্সটই থাকবে, যেহেতু আমাদের এটা একটা ওয়ার্ড থাকবে। তো এখানে আমাদের আবার থাকবে অ্যাট্রিবিউট ট্যাগ থাকবে কি প্লেস হোল্ডার, PLAS প্লেস হোল্ডার। দেন এখানে থাকবে লাস্ট নেম, লাস্ট নেম। কন্ট্রোল সেভ, তারপরে এই ব্রাউজার আইসা রিফ্রেশ দিবেন কন্ট্রোল প্লাস আর দিয়া, ঠিক আছে। এখানে আইসা দিবেন না, এখানে আইসা দিবেন না, দিবেন কন্ট্রোল প্লাস আর, তাহলে আপনার ইজি হবে। এই যে রিফ্রেশ হচ্ছে, দেন রাইট ইউর ফার্স্ট নেম লাস্ট নেম। তারপরে আমাদের লিখতে হয় কি ইমেল লিখতে হয় না অনেক ফর্মে, অনলাইন ফর্মে। দেন তার জন্য আমাদের ইনপুট ট্যাগ, দেন এখানে টাইপ হবে কি, আগে ছিল টেক্সট, এখন হবে কি ইমেল, ঠিক আছে, ইমেল। তো আমরা কন্ট্রোল সেভ দিলাম, দেন ব্রাউজারে এসে রিফ্রেশ দিলাম, এই যে আসছে। দেন এখানে আমাদের প্লেস হোল্ডার লিখতে হবে, ইমেল। কন্ট্রোল সেভ, এই যে ঠিক আছে, এটা হলো ইমেল। এখানে যদি অন্য কিছু দেন এখানে কিন্তু যখন আমরা CSS করব অন্য কিছু দিলে কিন্তু এটা কিন্তু সাবমিট হবে না, এখানে সরাসরি ইমেল চাইবে, যে .com না, সব কিছুর শেষে .com চাইবে। আমরা যেহেতু এখানে আমাদের যেহেতু টাইপ দিছি ইমেল দেওয়ার কারণে এখানে সাজেস্ট করবে যে যখন আমরা সাবমিট করব তখন এখানে সাজেস্ট করবে যে এখানে .com দিতে হবে, ইমেল লিখতে হবে। অন্য কিছু দিলে কিন্তু সাবমিট হবে না, এরকম লিখলে কিন্তু সাবমিট হবে না, শেষে .com দিতে হবে। তো এটা হলো ইমেল। তো আমাদের থাকবে কি নাম্বার, ফোন নাম্বার দেওয়া লাগে না, ফোন নাম্বার দেওয়ার জন্য লাগবে ইনপুট। দেন এখানে টাইপ হবে কি নাম্বার, টাইপ কি হবে নাম্বার, প্লেস হোল্ডার, এখানে দেবেন কি নাম্বার। কন্ট্রোল সেভ, দেন রিফ্রেশ, এই যে নাম্বার আসছে, হ্যাঁ। তারপরে আর লাগে কি পাসওয়ার্ড, ইনপুট টেক্সট হবে, টাইপ হবে কি এখানে বলতে পারবেন, টাইপ, হ্যাঁ পাসওয়ার্ড, থ্যাংক ইউ, WORD পাসওয়ার্ড, টাইপ হবে পাসওয়ার্ড। দেন আমাদের প্লেস হোল্ডার কি আসবে দেখি, এটা সেভ করে দেখি, তারপর প্লেস হোল্ডার দিচ্ছি, ফর্ম আসে। দেন প্লেস হোল্ডার থাকবে আমাদের প্লেস হোল্ডার থাকবে, হ্যাঁ WORD পাসওয়ার্ড, প্লেস হোল্ডার পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড। আর লাগে কি ইমেল, পাসওয়ার্ড তো শেষ। এখন আমাদের লাগবে কি ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের জন্য আমাদের সব কিছু কিন্তু ফর্মের ভিত্তিতে হবে। আমরা যে ফর্ম ট্যাগ নিয়েছি মনে আছে, এই যে ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ কি শেষ, এটার ভিত্তিতে দিতে হবে। তো আমাদের এই ডেট অফ বার্থের জন্য আরেকটা ট্যাগ আছে ফর্ম ট্যাগের ভিত্তিতে, সেটা দিতে হবে কি, সেটা অপশন, সেটা হবে কি অপশন, ফর্মের ভিত্তি থাকবে অপশন। দেন এই যে ভ্যালু, এটা লাগবে না, এটা যখন ডেভেলপারের কাজ করবেন তখন এটা লাগবে, এখন লাগবে না। এখন এখানে লিখবেন কি আবার ইনপুট, না এখানে দেবেন অপশন, আবার যেহেতু অপশন দিছি এখানে অপশন হবে না, এখানে হবে সিলেক্ট, ঠিক আছে। সিলেক্ট ট্যাগ শুরু, সিলেক্টে কি শেষ, এটা লাগবে না, সিলেক্ট শেষ, দেন শেষ। এখানে থাকবে অপশন, দেন ভ্যালু কেটে দিবেন, এগুলো যখন ডেভেলপমেন্ট করবে তখন লাগবে। এখানে থাকবে কি
ডে। আমি দেখাচ্ছি, আমি দেখালে তারপর বুঝবেন। 1 2 3 4 5 6 আর এই যে ডে, আমাদের ডে সিলেক্ট করতে হয় না ফর্মে। আমি দেখাচ্ছি ফর্মটা। এই যে এখানে মেবি এখানে এটা চেঞ্জ করছি। এই যে ডে, এখানে ডে সিলেক্ট করতে হয় না, দেখছেন তো? আমাদের এই ডে, এই যে ডে, এমনকি ডে 1 ডে 2 ডে 3। হ্যাঁ জি জি, হ্যাঁ 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 ডে ডে জি, ডেট। ঠিক আছে, ডে। আমাদের কোড ছিল কি সিলেক্ট। যেহেতু আমরা এখানে এসে কি করছি, সিলেক্ট করতেছি না। এই যে এখন এখান থেকে সিলেক্ট করব না, সিলেক্ট করব, তার জন্য এখানে ট্যাগ আছে কি সিলেক্ট ট্যাগ। এবং সিলেক্ট ট্যাগের ভিতরে তো অনেকগুলো অপশন আছে আমাদের। এই যে অনেকগুলো অপশন আছে না, এই অপশনের জন্য এখানে ট্যাগ আছে কি অপশন ট্যাগ। এখন অপশন ট্যাগের প্রথমে যেটা থাকবে সেটাই কিন্তু এখানে শো করবে। অপশন ট্যাগের প্রথমে যেটা থাকবে সেটা কিন্তু এখানে শো করবে, যে ডে আছে আমাদের, এই জন্য ডে শো করছে। যদি আমরা মন্থ লিখতাম, এখানে যদি আমরা মন্থ লিখতাম, দেন MON কি লিখলাম, MON ডেজ, মন্থ লিখছি, দেন এখন আমাদের এখানে কিন্তু মন্থ শো করবে। এই যে, ঠিক আছে, মন্থ শো করবে। ঠিক আছে, তো আমাদের যদি এখানে ডে থাকে তাহলে ডে শো করবে, প্রথমে যে লেখাটা থাকবে ওটাই শো করবে। তো আমাদের ডে এর জন্য ডে থাকবে। এখন আমরা যদি মন্থের জন্য এখানে চাচ্ছি আমাদের মন্থ সিলেক্ট করবো, তো মন্থের জন্য এটা পারবেন না, প্রথমে পারবেন না। এই যে প্রথমে সিলেক্ট নেবেন, তারপর অপশন নেবেন। এখন আমরা আপনার যে কটা লাগে অপশন নেবেন, প্রথমে জাস্ট এখানে মন্থ দিলে হয়ে যাবে। আমি দেখাই দিচ্ছি, কপি করতে পারেন, এভাবে কপি করতে পারেন। কেমনি কি করবেন জানেন? Ctrl+D দিবেন। কি দিবেন? Ctrl+D। এই যে এই একটা এসে পড়ছে না, এখন আমরা এখানে মন্থ দিব। এটা হলো সহজ কোড, আপনার কষ্ট করে আমার নতুনটা লিখতে হইব মন্থ। তো আমাদের এখানে মন্থ চলে আসছে, ঠিক আছে। ডে, আপনি কি ওনারে লিঙ্ক শেয়ার করতে পারবেন? হ্যাঁ, ওনারে লিঙ্ক শেয়ার করে দেন। এটা কি আতিকা? ও আমি করে দিছি, ওনার বললাম যে আপনার অ্যাড করে দিছে। আতিকা আপু, আপনার মাইক্রোফোন মিউট করেন। আচ্ছা সমস্যা নেই, শুরু করছি মাত্র, কে বল। আচ্ছা, সবার মাইক্রোফোন মিউট করেন। দেন আপনি এই পর্যন্ত বুঝছেন? হ্যাঁ, তো এখন আমাদের এখানে কি দরকার? ইয়ার দরকার, ইয়ার আনবো। তো ইয়ার জন্য আমরা কি করতে হবে? সেম ইয়ারের জন্য কি করতে হবে? দেন আমাদের লাগবে কি সিলেক্ট ট্যাগ, এখানে আইডি সব কাইটা দিবেন। হ্যাঁ, এখানে কাইটা দিবেন, দেন এখানে অপশন দিবেন, অপশন এই ভ্যালু, দেন এখানে লিখবেন কি ইয়ার, WEAR। দেন এখানে Ctrl+D দিবেন, দেন অনেকগুলো কপি আসবে, Ctrl+D। এখন এগুলা সিলেক্ট করবেন, কন্ট্রোল ক্লিক করে ধরে এগুলাতে ক্লিক করবেন, কন্ট্রোল ক্লিকে থাকবে। দেন এখন একসাথে সব কাটবে, ঠিক আছে। এখানে 1 2 3 4 5 6 7 সরি 8। এখন তো থাকবে ইয়ার, ধরেন যে 100 200 300, এখানে যাই থাকুক, আমার হাতে কাজ নেই আজকে, কাজ আছে তো এই জন্য আমি তাড়াতাড়ি করতেছি। এই যে ইয়ার, ঠিক আছে, ইয়ার পাইছেন?
এই হলো ইয়ার। তো আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে যেহেতু আমাদের সিলেক্ট করতে হয়, এখানে আইসা কি করতে হয়, সিলেক্ট করতে হয়। এই যে এখানে আইসা এখন আমাদের সিলেক্ট করতে হবে না, তার জন্য আমাদের দরকার কি সিলেক্ট ট্যাগ। এই যে সিলেক্ট ট্যাগ শুরু, সিলেক্ট ট্যাগ কি শেষ। তারপরে এখানে আমাদের অনেকগুলো অপশন থাকে, কি থাকে অপশন থাকে। তো অপশন ট্যাগের জন্য, অপশনের জন্য আমাদের এখানে কি আছে অপশন ট্যাগ। এই যে অপশন ট্যাগ শুরু, অপশন ট্যাগ কি শেষ। এই তারপর এখন অপশন ট্যাগের প্রথমে যেটা থাকবে সেটাই এখানে শো করবে। তো অপশন ট্যাগের প্রথমে আমাদের কি আছে, ডে আছে, মান্থ আছে, ইয়ার আছে। এজন্য এখানে ডে, মান্থ, ইয়ার শো করতেছে। এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি থাকে, মেল আর কি ফিমেল ইনপুট। আমরা কিন্তু সিলেক্ট থেকে বের হয়ে গেছি, দেখছেন? এই যে এখানে কিন্তু সিলেক্ট ট্যাগ শেষ। এখন মেল ওর ফিমেলের জন্য, এখন মেল আর ফিমেল সিলেক্ট করে না, যে যে ছেলে তা মেল সিলেক্ট করে, যে মেয়ে সে ফিমেল সিলেক্ট করে। তো এটার জন্য রেডিও কি, রেডিও, রেডিও কি মেল, রেডিও ফিমেল, কন্ট্রোল সেভ, দেন রিফ্রেশ। এই যে আসে মেল ফিমেল। এখন এই যে এখন আমরা এখানে সিলেক্ট করছি, এই এখন আমরা এই যে মেল সিলেক্ট করছি, মেল সিলেক্ট হয়েছে, আবার ফিমেল সিলেক্ট করছি, ফিমেল সিলেক্ট হয়ে গেছে। আমাদের তো একটা সিলেক্ট হবে, আমরা হঠাৎ করে মেলে সিলেক্ট করে দেখি না আমি তো ফিমেল, তো এখন আমার ফিমেল সিলেক্ট করতে হবে, তো আবার ফিমেলে সিলেক্ট করব। তো এখন তো আমাদের এখানে দুইটা সিলেক্ট হয়ে আছে। তো এটার জন্য আমাদের নিতে হবে কি, এটার জন্য আমাদের নিতে হবে লেবেল, LABEL, লেবেল। এটার জন্য নিতে হবে লেবেল ট্যাগ। তো লেবেল ট্যাগের ভিতরে আমাদের থাকবে কি ইনপুট, লেবেল ট্যাগের ভিতরে আমাদের থাকবে ইনপুট। কোথায় গেল ইনপুট, কন্ট্রোল সেভ, ইনপুট। এই যে দেখতে পাচ্ছেন? এখন ধরেন যে আপনি সব কিছু পূরণ করলেন, নাম সব কিছু পূরণ করলেন, আমার কথা শুনতে পাচ্ছেন কেউ? আবার গতকালকের মতো যে অফ হয়ে গেল আমি বলতেই পারবো না যে অফ হয়েছে কিনা, এই জন্য জিজ্ঞেস করতেছি। ধরেন যে আপনার এখানে নাম সব কিছু, ফার্স্ট নাম, লাস্ট নেম, ইমেল নাম্বার সব কিছু পূরণ করলেন, পাসওয়ার্ড দিলেন, সব কিছু দেওয়ার পরে আপনি মনের অজান্তে মেল দিয়ে দিলেন যে মেল। তো আমি তো ফিমেল, তো আমি মেল ক্লিক করছি, এই জন্য আবার ফিমেলে ক্লিক করবেন। দেন এখানে এই যে এখন তো এটা আসছে, আবার এটা আসছে, আপনার তো দুইটা হয়ে গেল। তাহলে জেন্ডার চেঞ্জ হয়ে যায় না, যে মেলও না ফিমেলও না, দুইটা জেন্ডার চেঞ্জ হয়ে গেছে না। এই জন্য জেন্ডার ঠিক করার জন্য আপনার এখানে থাকবে কি নেম, নেম, নেম। এখানে দুইটা নেম সেম থাকতে হবে, জেন্ডার, ঠিক আছে? আবার এখানে একটা নেম দিবেন, এটা হলো কি অ্যাট্রিবিউট ট্যাগ। কি ট্যাগ? অ্যাট্রিবিউট ট্যাগ, জেন্ডার। তো যখন আমাদের দুইটা জেন্ডারে ঠিক থাকবে তখন আমাদের একটা সিলেক্ট করবো, অটোমেটিকলি একটা সিলেক্ট হবে। এই যে মেল ফিমেল, মেল ফিমেল। এ পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারছেন? হ্যালো, ওই ভদ্র উনি কোথায়, উনি কোথায়? রাইসা না রাশিদা? আপনার এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এখন তারপর আমাদের দরকার কি, ধরেন যে আমাদের হবিগুলো সিলেক্ট করলে তো সবগুলো হবি সিলেক্ট হবে, হবি তো একটা থাকে না, ছবি দেখা, গান শোনা, গল্প লেখা, অনেকগুলো থাকে না হবি। তো হবির জন্য আমাদের দরকার কি, হবির জন্য আমাদের দরকার চেক বক্স।
হবির জন্য আমাদের ইনপুট থাকবে, ইনপুট, দেন এখানে থাকবে চেক বক্স, চেক বক্স, এখানে হলে গিয়া রাইটিং, গেম, আচ্ছা ধরো যে ইটিসি রিফ্রেশ, এই যে চেক বক্স, এই চেক বক্স, ঠিক আছে। আর এই যে আমরা আপনাদের হবি সিলেক্ট করলাম, এই পর্যন্ত ক্লিয়ার। হবির জন্য কি ইনপুট, ইনপুটের ডাটা টাইপ কি থাকবে, চেক বক্স, ইনপুটের ডাটা টাইপ চেক বক্স। তারপরে উপরেগুলো তো দেখানো হয়েছে। তারপর আছে কি আমাদের ডেট, একবার ক্যালেন্ডার আছে না, ক্যালেন্ডার, হ্যাঁ ক্যালেন্ডারের ডাটা টাইপ কি থাকবে, ডেট, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ক্যালেন্ডার ডাটা টাইপ কি, ডেট। তারপরে আরেকটা হলো গিয়া ইনপুট, এটা মেবি রেঞ্জ হবে, এই যে অনেক সময় উচ্চতা, দৈর্ঘ্যতা অথবা অনেক কিছু এরকমভাবে রেঞ্জ মাপিক দেখায় না, শো করে না, এই জন্য এটা রেঞ্জ, ঠিক আছে। তারপর আমাদের সব কিছু করানো হয়েছে, এখন আমরা সব কিছু করছি, আমাদের এই যে নাম লিখলাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, পাসওয়ার্ড সব কিছু দেওয়া শেষ। এখন আমাদের এটা কি সাবমিট করতে হইবে, সাবমিটের জন্য কি লাগবে, একটা বাটন লাগবে, বাটনের জন্য ট্যাগ আছে, বাটন ট্যাগ আছে, ট্যাগের নাম হলো কি বাটন ট্যাগ। তো বাটন, বাটন ট্যাগের ভিতরে টাইপ, টাইপ একটা হলো বাটন, এই বাটন ট্যাগ, একটা হলো রিসেট ট্যাগ, একটা হলো সাবমিট ট্যাগ। বাটন ট্যাগে ক্লিক করলে শুধু বাটনই থাকবে, রিসেটে ক্লিক করলে কিন্তু সব কিছু চলে যাবে, আপনার ডাটা ডুটা যেগুলো যত কিছু আছে সব কিছু চলে যাবে। আমি রিসেট দিয়া দেখাই, রিসেট, ওকে এই যে রিসেট ট্যাগ আসছে, ধরেন যেখানে নাম দিলাম, তারপরে এই যে রিসেট দিলাম, কাজ করতেছে না, আচ্ছা এটা আমার সিএসএস এ গেলে হবে, এটা যে করতে গেলে হবে, রিসেটে দিলে সব কিছু চলে যাবে। তো যখন আমরা কি করব, সাবমিট করব, কারণ আমাদের ফর্ম পূরণ হয়েছে, এখন আমরা সাবমিট করব। তো সাবমিট করার জন্য আমাদের ডাটা টাইপ কি থাকবে, সাবমিট, সাবমিট, এখানে থাকবে কি সাবমিট, এখানে যেটা লিখবেন ওখানে ওটাই শো করবে, এই যে এতটুকু যে যা লিখবেন ওখানে ওটাই শো করবে, এই যে আমাদের সাবমিট, ঠিক আছে। তো এখানে যদি আমরা লিখি যে সেন্ড, সেন্ড, এই যে এখানে চলে আসে কি সেন্ড, দেখতে পাচ্ছেন সেন্ড। তো আমরা তো সাবমিট করব, তো এখানে থাকবে কি আমাদের সাবমিট, সাবমিট, সাবমিট। তো এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, নাম্বার, পাসওয়ার্ড সব কিছু দেওয়ার পরে যখন আপনারা সাবমিট করবেন দেন হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আর আতিক আপুর প্রবলেম ছিল কি যেন, গুগল থেকে ডাউনলোড দিতে পারতেন, ডাউনলোড ছবি আর দিতে পারছেন না। কি নাটক শুরু করে দিছে, তো কিছু ভেরিফাই লাগে, ধ্যাত
এই যে আমি এটা সেভ করলাম না, এটা আমরা কোথায় সেভ করছি, ডাউনলোডে। তো সেভ, ঠিক আছে, সেভ। এখন আমরা ডাউনলোড ফাইলে যাব, ডাউনলোড ফাইল কাট করলাম, দেন আমাদের ক্লাস 2তে আসলাম। এখন আমাদের এই যে আমাদের ইন্ডেক্স ফাইলের নিচে থাকবে আমাদের কি ছবিটা, এই যে ছবির নাম দেওয়া আছে ইমেজ, নাম দেওয়া আছে image.jpg। পূর্ণ নাম কি দেওয়া আছে, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে দেন এটাকে পুরো নামটাকে কপি করে নেবেন। এই যে পুরো নামটাকে কপি করে নিয়ে ব্র্যাকেটে ঢুকবেন, ব্র্যাকেটে আসার পরে img ট্যাগ দিবেন, দেন সোর্স দিবেন, নামটা এখানে পেস্ট করে দিবেন, শেষ, আপনার কাজ শেষ। এখানে ধরেন যে ম্যাপ, কন্ট্রোল সেভ, সবকিছু ক্লিয়ার। আশা করি পিকচার আর কোনো প্রবলেম থাকবে না, আমি পিকচার একদম সব কিছু দেখাই দিছি। হ্যাঁ হ্যাঁ, এখন মনে করেন যে আমাদের তো অনেকগুলো পিকচার থাকবে, তো এতগুলো তো এখানে রাখা যাবে না। তো আমাদের তো পিকচারের আলাদা একটা ইমেজ থাকবে, এখানে তো আরও ফাইল থাকবে। যখন আমরা কাজ করব তখন ইন্ডেক্সের এই যে এখানে যে index.html, এখানে আরও অনেক ফাইল থাকবে। তো এটার জন্য তো আমাদের পিকচার সব কিছু তো একলাগে রাখা যাবে না, তার জন্য আমাদের এখানে থাকবে ইমেজেস, দেন আমাদের ফাইলটা এটার ভিতরে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন আমরা ব্র্যাকেটে আসলাম, এখন আমাদের সোর্স চেঞ্জ হয়ে গেছে না, সোর্স চেঞ্জ হয়ে গেছে। এই যে আমরা আমাদের ইন্ডেক্স ফাইলের ভিতরে ঢুকবো। এখন কি ইমেজ, আমাদের ইন্ডেক্সের পাশে ফাইলের পাশে কি আছে, ইমেজ ফোল্ডার, ইমেজ ফোল্ডার। হ্যাঁ, তো ইমেজ ফোল্ডারে ঢোকার পরে কি ইমেজ, ঠিক আছে, এই যে ইমেজ, কন্ট্রোল সেভ, এই যে। হ্যাঁ, আর কালকে জিজ্ঞেস করছিলেন যে এখানে যদি পিকচারের হাইট দেওয়া হয় তাহলে উইথ অটোমেটিক চলে আসে কিনা, অথবা উইথ দিলে অটোমেটিক হাইট চলে আসে কিনা। হ্যাঁ, যখন আপনি উইথ দিবেন, একটা দিবেন, তখন অটোমেটিক হাইট নেবে, আর যদি হাইট দেন তাহলে অটোমেটিক উইথ নেবে, এটা ওনার স্বভাব। আর যদি আপনি ওনাদেরকে ডিক্লেয়ার দিয়ে দেন যে তোমার এটাই নিতে হবে, উইথ 200 হাইট 200, দেন ওনারা 200 নিবে, আর বেশি আর নিতে পারবে না, ঠিক আছে, এর বেশি আর নিতে পারবে না। এখন HTML এর CSS এর কিছু কাজ দেখাই দিব। CSS এর আসলে আমার বাসায় যেতে হবে, বাসায় যেতে আমার 40 মিনিট লাগবে। এখানে style.css, CSS দুই প্রকার, একটা হলো এটার ভিতরে দেওয়া লেখা যেটা, ওটাকে বলা হয় ইনলাইন CSS, আর একটা হলো এই যে আন্ডারলাইন CSS নিচে থাকবে, আর একটা হলো গিয়া এক্সটার্নাল CSS, তখন এখানে লিঙ্ক করে CSS করবো। এখন আমরা ইনলাইন CSS করতেছি। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে টেক্সট, এটার কালার চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব, BG ব্যাকগ্রাউন্ড কি দিব, রেড দিব, এই যে দেখতে পাচ্ছেন রেড। তো তারপর আরেকটা মেবি সেটা কাজ করে, সেটা হলো কি কালার গ্রিন, হোয়াইট দেই, হোয়াইট, রিফ্রেশ। এই যে টেক্সটের কালার কিন্তু চেঞ্জ হয়েছে, আপনারা ফলো করছেন। এই তো আবার হলে আমরা চাচ্ছি যে এটা লাইন বড় করব, উইথ 200 পিক্সেল দিতে হবে এখানে, পিক্সেল, হাইট 20 পিক্সেল। বড় হয়েছে, কেউ বলতে পারবেন যে বড় হয়েছে কিনা? এই যে আমরা হাইটটা বড় করি, হাইট বড় করলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এটাকে বলা হয় ইনলাইন CSS, লাইনের ভিতরে CSS করলে বলা হয় ইনলাইন CSS। এই যে বড় হয়েছে না, বড় হয়েছে না। এখন আপনি চাইলে কিন্তু এটার সাইজও বড় করতে পারবেন, যে ফন্ট ভিতরে এটার সাইজও বড় করতে পারবেন। তো এটার সাইজ আমি ইতে দিয়ে দিব। এখানে আসবেন, কালার আসবেন না, আপনার কালার পছন্দ হয় না, আপনি কালার চেঞ্জ করবেন। এটার জন্য কন্ট্রোল প্লাস কি দিবেন, কন্ট্রোল প্লাস দিলে এখন আপনার ইচ্ছা মতো কালার নেবেন আপনি। আমার ধরেন যে আমার এই কালারটা নিব, আমার এটা ভালো লাগে, কন্ট্রোল
কন্ট্রোল সেভ চেঞ্জ, দেখছেন? তো এইভাবে এটার মতো এইভাবে আপনারা কি পারবেন এইটাকে সবগুলো এরকম করতে? হ্যাঁ, সবগুলোকে কালার করবেন, এই সবগুলোকে একই কালার থাকবে, ব্যাকগ্রাউন্ডটা একই কালার থাকবে। আর আমি দেখি এটা কালারটা চেঞ্জ হয় কিনা। টেক্সটের কালারটা মেবি চেঞ্জ হওয়ার কথা। টেক্সটের কালার 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 কি দিতে পারি? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট কালার। এই যে টেক্সটের কালার চেঞ্জ হয়েছে কিন্তু, ঠিক আছে? আপনি চাইলে বাটনের কালার চেঞ্জ করতে পারবেন একইভাবে স্টাইল দিয়া তারপরে কালার চেঞ্জ করবেন। ঠিক আছে, এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ, তো আপনাদের কাজ হলো কি, আপনাদের কাজ হলো এই যে এটার হাইট আমি কত দিছি, 400 দিছি না? আপনারা কত 300 অথবা 400 দিবেন। এটা হাইট হাইট কমাবেন, হাইটটা একটু কমায় দিবেন যাতে প্রফেশনাল লাগে। হাইটটা কত 20-30-এ রাখবেন, আমি 40-এ দিছি, 20-30-এ রাখবেন। উইথটারে ধরেন যে 400 300 করবেন, উইথ করবেন 300, এটারও 300 করবেন, এটারও 300, এটারও 300, সবগুলো একই সাইজে থাকতে হবে। এরকম সবগুলো এরকম একই সাইজে থাকতে হবে। পাশাপাশি থাকবে আমার মনে হয়, পাশাপাশি থাকবে, আপনারা নিচে আনতে পারবেন না। নিচে যখন দেখাই দেবো তখন নিচে আনতে পারবেন, এখন পারবেন না। তো যেভাবে থাকুক সবগুলোর হাইট উইথ একই থাকবে। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, দেন টেক্সট কালারটা চেঞ্জ করবেন, আর ডে মান্থ ইয়ার মেল ফিমেল এগুলো সব কিছু ক্লিয়ার করে আসবেন। ঠিক আছে? বুঝতে পারছেন কি বলছি? জি, তো আজকে এই পর্যন্তই। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আমার কাছে। বলতেছি কোনো কথা থাকলে বলতে পারেন, কোনো কোশ্চেন থাকলে।